থ্যাংক গড আমরা তো সময় মতো পৌঁছে গেছি, না হলে পার্টিটা মিসই হয়ে যেত। তোমারই দোষ। 3-3বার ড্রেস চেঞ্জ করার কি দরকার ছিল? আচ্ছা বলো, আমাকে দেখতে সুন্দর লাগছে তো? আরে ওই দেখো আমাদের বোট। না, আমি এমনটা করতে পারবো না। আমি কাউকে মারতে পারবো না।
অমৃতা দেবী, আপনার কেমন লাগছে আমি আপনাকে এখানে এনেছি বলে? সত্যি কথা বলতে প্রথমে বিশ্বাসই হয়নি, কিন্তু এখানে এসে আমার খুব ভালো লাগছে। এ আমার স্বামীকে মেরেছে, ধরো একে। ধ্রুব, ধ্রুব চোখ খোলো। তোমারই অপেক্ষায় ছিলাম আমরা। অনেক দেরি করলেন। হ্যাঁ স্যার, এই মুহূর্তে আমার বাড়ি পৌঁছানো খুব দরকার স্যার। আপনি আমাকে গ্রেপ্তার করবেন না। আমাকে আমাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিন স্যার। একবার আমাকে যেতে দিন, তারপর আপনি যেখানে নিয়ে যাবেন সেখানে যাব স্যার। স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি নিজে আপনাদের কাছে আসবো স্যার। কিছু নতুন নয় এটা। ধরা পড়ার পর প্রত্যেকটা অপরাধী কোনো না কোনো বাহানা অবশ্যই দেখায়। স্যার, আমি সত্যি বলছি স্যার, আমি এটা নিজের জন্য নয়, আমার স্ত্রী, আমার পরিবারের জন্য করছি স্যার। ওদের ওদের জীবন সংশয় আছে স্যার। এটা তুমি কি বলছো? হ্যাঁ, আমাকে বলা হয়েছে যে যদি আমি অমৃতা নামের মহিলাকে না মারি তো তাহলে ওরা আমার স্ত্রীকে মেরে ফেলবে। শুরু থেকে বল ব্যাপারটা কি।
আজ সকালে আমার অফিসে একটা ফোন এসেছিল স্যার। ও আমাকে বলল যে ওরা আমার স্ত্রীকে মেরে ফেলবে। ওরা যাকে বলছে তাকে যদি না মারি। তারপর আমি আমার অফিসের ডেস্কে একটা বড় এনভেলপ পাই, আর তার ভেতরে একটা পিস্তল আর অমৃতা নামের একটি মহিলার ফটো ছিল। তো তারপর কি করলি তুই? নিজের ওয়াইফকে বাঁচাতে আরেকজনকে গুলি করলি? না স্যার, স্যার আমি আর তখনই আমার স্ত্রীকে আমি ফোন করি স্যার, কিন্তু ফোনটা আমার স্ত্রীর পরিবর্তে অন্য কোনো লোকে তোলে স্যার। স্যার ওরা আমায় বলল যে আমার স্ত্রী, আমার পুরো পরিবার ওদের কবজায় আছে স্যার। আর ওরা আমায় বলল যে যদি আমি সেটা না করি যেটা ওরা আমাকে করতে বলছে, আর না হলে ওরা ওদের, স্যার পিছন থেকে আমার স্ত্রীর কান্নার আওয়াজ আসছিল স্যার। প্লিজ আমার স্ত্রীকে, আমার পরিবারকে বাঁচান স্যার। তোমার বাড়ি কোথায়? কোনো চালাকি নয়, পালানোর চেষ্টা করলে গুলি করে দেবো, বুঝতে পেরেছো? আমার পুরো পরিবার বিপদে আছে, পালাবো না স্যার। শ্রেয়া, তুমি এক কাজ করো, বাড়ির পেছনের রাস্তা ধরে যাও। দিব্যা, দিব্যা, কি হয়েছে দিব্যা? দিব্যা, দিব্যা চোখ খোলো দিব্যা। দিব্যা কি হয়েছে তোমার? দিব্যা, দিব্যা ওঠো না দিব্যা। দিব্যা প্লিজ ওঠো না দিব্যা। দিব্যা ওঠো না দিব্যা। কি হয়েছে দিব্যা? দিব্যা, আরে দিব্যা। এক মিনিট, স্যার, স্যার এই দেখুন, ওরা আমার দিব্যাকে মেরে ফেলেছে স্যার। দিব্যা, এক মিনিট, তুমি দিব্যা চোখ এদিকে এসো। খোলো। দিব্যা, সুনীল, দিব্যা, সুনীল ওঠো। দিব্যা, সুনীল, সরো 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 প্লিজ। এদিকে এসো, দিব্যা। এক মিনিট এদিকে এসো। স্যার ওরা আমার দিব্যাকে মেরে এখানটা দিয়েছে দাঁড়াও স্যার। তুমি। দিব্যা, 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 হ্যাঁ, চোখ দাদা। খোলো, দিব্যা। আসতে দেরি হয়ে গেছে স্যার। স্যার এই দেখুন রক্ত, আগেই ওরা মেরে আমার দিয়ে গেছে। স্ত্রীকে মেরে ফেলেছে স্যার। আমার দিব্যাকে ওরা মেরে দিয়েছে স্যার। সুনীল, দিব্যা, সামলাও নিজেকে প্লিজ। দিব্যা, বডিকে ছুঁয়ো না, ছাড়ো। ওরা এদিকে আমার এসো। দিব্যাকে মেরে এদিকে দিয়েছে এসো। স্যার। দিব্যা, স্যার দিব্যা। স্যার, স্যার আরো একটা লাশ। স্যার ওকেও গুলি করা হয়েছে। একে? স্যার এ আমাদের কাজের মেয়ে মালা। মা, স্যার আমার মা, 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 স্যার, স্যার আমার মা স্যার, মা, মা, স্যার আমার মাকে মেরে দিয়েছে। মা, মা, স্যার আমার ছোট ভাই বান্টি, বান্টি আমার ছোট ভাই স্যার। বান্টি, 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 স্যার আমার ছোট ভাই স্যার বান্টি। বান্টি, 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 অভিজিৎ, বাচ্চাটাকেও ছাড়েনি।
দিব্যা, স্যার, আমার স্ত্রী আর মাকে মেরে দিয়েছে স্যার। এরা কি করলো স্যার? দিব্যা, স্যার, হ্যাঁ, অ্যাম্বুলেন্সে ফোন করেছি, কিছুক্ষণের মধ্যে পৌঁছবে বললো। গুড। স্যার, বান্টি ঠিক আছে তো? হ্যাঁ স্যার, স্যার, আমার ভাই বান্টি ঠিক আছে তো? হ্যাঁ স্যার, বান্টি 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 ঠিক আছে তো স্যার? বান্টি 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 স্যার, বান্টি স্যার, স্যার, সুনীল, বান্টি বান্টি, শান্ত হও। স্যার, স্যার, আমি বান্টিকে দেখবো শান্ত স্যার, হও। স্যার, বান্টি, স্যার, বান্টি, মা স্যার, দিব্যা, বান্টি, 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 মা, দিব্যা, অমৃতা দেবী, একটা কথা বুঝতে পারছি না, এমন কোন শত্রু আছে আপনার যে সুনীলকে আপনাকে মারতে বলেছিল, আর তারপরে যখন সুনীল আপনাকে মারতে অকৃতকার্য হয় তখন এর পুরো পরিবারকে শেষ করে দেয়? সে কে এমন লোক? স্যার, এই সময় তো আমার শত্রু 60,000 লোক। কি? 60,000? 60,000 শত্রু? হ্যাঁ স্যার, গত কয়েক মাস ধরে আমার কোম্পানির শেয়ার অনেকটাই পড়ে গেছে। ইনভেস্টরদের সব টাকাই ধুলোয় মিশে গেছে স্যার। আপনার মনে হয় যে ওরা আপনাকে মেরে ফেলতে চাইছে? হতে পারে। আমার কোম্পানির অবস্থা এতটাই খারাপ যে গত 3 মাস ধরে আমি আমার এমপ্লয়িজদের স্যালারিও দিতে পারিনি। এই অবস্থায় স্যার কেউ আমার শত্রু কেন হবে না? তার মানে দাঁড়াচ্ছে যে আমাদের 60,000 লোকের মধ্যে এই খুনিকে খুঁজে বের করতে হবে। অমৃতা দেবী, একটা কথা বলুন, সুনীলকে আপনি আগে থেকে চিনতেন? না স্যার, আমি তো ওকে কালকে প্রথম দেখলাম যখন ও গুলি চালালো। আর সুনীল, তুমি চিনতে অমৃতা দেবীকে? না। অদ্ভুত ব্যাপার, একে অপরকে কোনোদিন দেখেইনি। তাহলে খুনি তোমায় কেন বললো এনাকে মারতে? হ্যাঁ, সুনীল, তুমিই বলেছিলে না যে ওই হুমকি দিয়ে ফোন তোমার অফিসে এসেছিল? হ্যাঁ স্যার, আমার কেবিনের ল্যান্ডলাইনে। সুনীল স্যার, আপনি? আমি তো ভেবেছিলাম আপনাকে, শোনো, আমরা সিআইডি থেকে আসছি। সুনীল আমাদের বলল যে গতকাল সকাল একটা ফোন কল এসেছিল। আমরা জানতে চাইছি যে ওই ফোন কল এখানে কোন নাম্বার থেকে এসেছিল। আমাদের কাছে সেই সমস্ত নম্বরের লিস্ট আছে যেটাতে কাল 10:30 থেকে 11টার মধ্যে ফোন এসেছিল। দেখে বলুন আপনি কোন নাম্বারটা ট্রান্সফার করেছিলেন। কিন্তু স্যার, আমি তো কাল কোনো কল ট্রান্সফারই করিনি। কি? কাল এখান থেকে তুমি সুনীলের রুমে কোনো নাম্বার ট্রান্সফার করোনি? স্যার, কাল দুপুর পর্যন্ত আমার এই ফোনটা খারাপ ছিল, তাই কাল কোনো কল ট্রান্সফার করতেই পারিনি। আর যে ফোনগুলো এসেছিল আমি তার মেসেজ নিই আর অর্জুনকে দিয়ে ওনার কাছে পৌঁছে দিই। তাই তো অর্জুন? হ্যাঁ স্যার। স্যার, ইনি যদি কল ট্রান্সফার নাই করে থাকেন তাহলে সুনীল কল পেল কি করে? মনে হচ্ছে পঙ্কজ এই ফোন কলটা কোনো অফিসের লোকই করেছে, অফিসেরই কোনো ইন্টারকম থেকে। স্যার, এই সব শুনে মনে হচ্ছে এর পেছনে এই অফিসের লোকজনই জড়িত, যারা সুনীলকে ফোন করেছিল অমৃতাকে মারার জন্য। হতেও পারে সেটা। নিখিল স্যার,
সুনীল, একটু মনে করে বলো তো যে এক্স্যাক্টলি কাল সকালে এখানে কি হয়েছিল। স্যার ডোন্ট ওয়ারি স্যার, আপনার ফ্ল্যাট ঠিক সময় তৈরি হয়ে যাবে। ইয়েস স্যার, ইয়া, গুড ডে, থ্যাংক ইউ। অর্জুন, হ্যালো, কি ব্যাপার, পার্সেলটা পেয়েছো? কে তুমি? নাম নয়, শুধু কাজটা শোনো। ওই পার্সেলে একটা মেয়ের ফটো আছে। ওই মেয়েটিকে তোমাকে মারতে হবে। হ্যালো, যদি এ না মরে তাহলে তোমার বউ মরবে। কি কি আজে বাজে বলছো তুমি? হ্যাঁ, কে তুমি? বাজে কথা বলছি না, কাজের কথা বলছি। যদি বিশ্বাস না হয় বাড়িতে ফোন করে জেনে নাও। হ্যালো, হ্যালো দিব্যা। দিব্যা নয়, এতক্ষণে তো বুঝতে পেরেছো যে তোমার স্ত্রীর প্রাণ সংশয় আছে। তাই যেরকম বস বলছেন সেরকম করো, বুঝেছো? হ্যালো, কি চাই তোমার? বললাম না আমি, মেয়েটাকে মারতে হবে আজ, এক্ষুনি। কারণ তোমার কাছে বেশি সময় নেই। আচ্ছা সুনীল, এমনও তো হতে পারে যে যে লোকটা তোমায় ফোন কল করেছিল সেই এখানে এই বক্সটা রেখে গিয়েছিল। হ্যাঁ, আচ্ছা তোমার যখন কথা হয়েছিল ওই লোকটার সঙ্গে ফোনে, তখন তুমি ব্যাকগ্রাউন্ডে কোনো আওয়াজ শুনেছিলে? স্যার, একটা লোকের আওয়াজ ছিল, পরিষ্কার শুনতে পাচ্ছিলাম না স্যার। একটা ঘর ঘরে আওয়াজ ছিল। যখন ও কথা বলছিল তখন পেছন থেকে একটা আওয়াজ আসছিল, যেন কোনো কোনো মেশিন চলার শব্দ। মেশিন? অফিসে? এখানে অফিসে এমন কোনো জায়গা আছে যেখানে কোনো মেশিন রাখা আছে? মেশিনটা কোথায়? হ্যাঁ স্যার, ওই দিকে। স্যার, এটা। মেশিন অন করো। সুনীল, মন দিয়ে আওয়াজটা শোনো। এই আওয়াজটা কি? না স্যার, না। এই আওয়াজ? হ্যাঁ স্যার, স্যার এই আওয়াজটাই ছিল। কিন্তু এখানে আশেপাশে কোনো ফোন তো দেখতে পাচ্ছি না। স্যার, এই মেশিনটার পাশে 3টে কেবিন আছে। হতে পারে এদের মধ্যে কেউ ফোন করেছে। এই কেবিনটায় কে বসে?
স্যার ওই স্যার আমার নাম দীপাঙ্কনা, এই কেবিনটা আমার। আর আমি মায়া। স্যার এই সেকেন্ড কেবিনটা আমার। না না, ফোনটা করেছিল কোনো পুরুষ মানুষ। আচ্ছা, এই 3 নম্বর কেবিনটা, এটা কার কেবিন? স্যার এই কেবিনটা অনেক দিন ধরে খালি পড়ে আছে। চালু আছে। কাল সকাল 10:30 থেকে 11টার মধ্যে তোমরা কি কাউকে এই কেবিনে ঢুকতে বা বেরোতে দেখেছিলে? না স্যার, আমি তো এখানে ছিলাম না। হ্যাঁ স্যার, আমি দেখেছি। ওই অর্জুন ছিল, যে আমাদের পিয়ন। একটু আগে তো এখানেই ছিল, গেল কোথায়? অর্জুন, অর্জুন। স্যার এখানে আছে। চল চল, ইঁদুরটা পালাচ্ছিল। স্যার আমাকে ক্ষমা করে দিন, আমাকে মারবেন না স্যার, আমি সবকিছু সত্যি সত্যি বলে দেবো। আমাকে ড্র্যাকো ভাই এইসব করতে বলেছে। ড্রাকো? কোথায় পাওয়া যাবে তোর এই ভাই ড্রাকোকে? আরে ড্রাকো আসবে তো নাকি? স্যার স্যার এখানেই তো দেখা হয়েছিল, প্রত্যেক সোমবার এখানে তোলা তুলতেই আসে, নিশ্চয়ই এখানে আসবে। আর যদিও না আসে রে বাবু, তাহলে তুই লম্বা ছুটিতে যাবি, লম্বা ছুটিতে। এটা খুব ভালো স্যার, আপনি নিজে ছামার নিচে দাঁড়িয়ে রয়েছেন আর আমরা এখানে রোদে পড়ছি। এর থেকে ভালো হতো যদি ভিখারি বানিয়ে দিত। দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা করছে, আমার অবস্থা খারাপ হয়ে গেল এখানে। পিঁপড়ে, আরে কতগুলো। দাদা, পেঁয়াজটা কেন ফেলছো? ও ম্যাডাম, এটা পেঁয়াজ না, রত্ন, রত্ন। এর জন্য সরকারও বদলে যেতে পারে। আচ্ছা দিয়ে দাও তাহলে 1 কিলো। আরে পঙ্কজ, নাচানাচি বন্ধ করো আর নিজের চোখটা খোলা রাখো, আর বাকি সব আশেপাশে নজর রাখো। ওই লোকটার নাড়া, বুঝেছো? নাড়া দোকানে 2টো দুলো পরে থাকে আর 2জন চামচা সবসময় সঙ্গে নিয়ে ঘোরে। স্যার, একটা টাকমাথা লোক তো এদিকে এগিয়ে আসছে, আপনার পেছনে 45 ডিগ্রি। আরে এই নয় তো? এই হচ্ছে সে। এই সেই। সবাই রেডি থাকো কিন্তু। আরে বুড়ো, চোখে কিছু দেখতে পাস না? না রে বাবা, চোখে তো দেখি না, আমার চশমা। ওই দেখ, আঙ্কেলটা চোখে দেখতে পায় না। চল চল। আরে বাবা রে। আরে তোল রে ভাই, তোল আস্তে আস্তে আস্তে। আরে কোথাও লাগেনি তো? হ্যাঁ। আর আমার লাঠিটা কোথায় বাবা? লাঠিটা দে। এই নিন। এখানে এখানে। আমার চশমাটা কোথায় গেল? চশমাটা দেখ।
এই নিন আঙ্কেল চশমা। চশমা পেয়েছ? তাহলে পরিয়ে দাও বাবা। মোবাইল দিয়েছি তো রিচার্জ করার কথা বলছে। নাও, হ্যান্ডসাম লাগছে আঙ্কেল। ঠিক আছে ব্যাস। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আরে বাবা এক মিনিট এতটা করলে যখন তখন একটু এই আমার দাড়িটা একটু অ্যাডজাস্ট করে দাও না। দাড়ি দিয়ে মেয়েদের সাথে লাইন মারবে নাকি? বুড়োটা না রসিক। আরে দাড়ি খুলে আসছে। কি হলো বাবু? আরে সিআইডি পালা! আরে তোমরা কি ভেবেছো আমি এই বস্তায় কোনো নতুন চাল নাকি যে তোমরা সবাই মিলে আমাকে পিষবে আর আমি পিষে যাব? এত সস্তা না দাদা, এই লাইনে রোগে না, লাইনের মাস্টার হয়ে গেছি। মাস্টার, ইয়েস ইয়েস ইয়েস। তোমার মুখ কি করে খুলতে হয় সেটা আমরা ভালো করে জানি। এসিপি স্যার, এই যে আপনার এই অফিসটা আছে না, এটা আমার জন্য কোনো স্কুল নয়, এটা প্লেগ্রাউন্ড, পুরো প্লেগ্রাউন্ড। আরে তোমরা জানো তো আমি কিছুদিনই পর এখানে আসি তোমাদের সাথে ম্যাচ খেলবার জন্য। আরে তোমরা কি করবে? আরে তোমরা করবেটা কি? আরে তোমরা মারবে, থাপ্পড় মারবে, আরে তাতে হবেটা কি? আমাকে তো আর প্রাণে মারতে পারবে না। সুনীলের পরিবারকে কেন তুমি খুন করেছো? বস, আমাদের যে এই সিস্টেমটা আছে না, জিপ, এটা কোনো আউটগোয়িং নেই। আর তোমাকে কে বলেছে? এসব আমি করেছি? আমি কাউকে মারিনি, মায়ের দিব্যি। আরে আমি তো সিধা সাদা ছোটখাটো সহজ সরল পুচকে একটা বাচ্চা। ইয়েস ইয়েস। স্যার একে কিছুক্ষণের জন্য আমার সঙ্গে একলা ছেড়ে দিন। এর ইনকামিং আউটগোয়িং সব শুরু করে দেবো স্যার, টোটালি ফ্রি অফ কস্ট। আর এর ভেতর থেকে FM রেডিও চালু হয়ে যাবে স্যার। নিয়ে যাও একে দয়া। ইয়েস। না, আজ নয় অভিজিৎ। না, তোমায় আটকাচ্ছি না, আমিও সঙ্গে যাব। ইয়েস। স্যার, স্যার আমার সব ল জানা আছে। হ্যাঁ, IPC CRPC সব আমি জানি। গায়ে হাত তুলবেন না স্যার, আমি সব জানি স্যার। হ্যাঁ স্যার, দেখুন স্যার, গায়ে হাত তুলবেন না স্যার। না স্যার, না না স্যার, না স্যার।
অমৃতার কোম্পানির ইনভেস্টরদের ব্যাপারে কি জানতে পারলে? স্যার লিস্ট বের করেছি, সুনীলকে দিয়ে ডাবল চেকও করিয়েছি, কিন্তু এমন কোনো নাম নেই যেটাও জানে। Damn it! স্যার এই লিস্টে তো প্রায় 1000টা নাম আছে। হত্যাকারী তার মধ্যে যে কেউ হতে পারে। তাহলে আমরা তাকে খুঁজবো কি করে? খুঁজে অবশ্যই পাবো। কেন খুঁজে পাবো না? একটা বাচ্চার গায়ে হাত দিস তুই, আজ তোকে মেরেই ফেলবো। আরে স্যার, আমি দয়া স্যার আর অভিজিৎ স্যারকে এত রাগ করতে কোনোদিন দেখিনি। আউট অফ কন্ট্রোল। তোর কেরিয়ার তো সবে শুরু হচ্ছে পঙ্কজ। আমি এই দুজনকে এই রকম রূপে আগে দেখিনি। বুঝতে পারছি না, বাচ্চাদের ব্যাপারে কিন্তু এরা দুজনই ভীষণ ইমোশনাল। আর এই কেসে তো এরা এমন কিছু একটা দেখে নিয়েছে যেটার ব্যাপারে আমরা ভাবতেও পারছি না। বেঁচে আছে তো? হ্যাঁ স্যার, বেঁচে আছে। অনেকদিন আর গান গাইতে পারবে না। ওর বাকি চিকিৎসা জেলেই হবে স্যার। ও নিজের মুখ খুলেছে, ওই সব মার্ডারগুলোই করেছে। স্যার, একে সুনীলের ওয়াইফকে মারার জন্য পাঠানো হয়েছিল, কিন্তু বন্দুক হাতে পড়তেই ওর মাথা ঠিক থাকে না, সবাইকে গুলি করেও। আর এই কাজটাও কাল দুপুর 12টার সময় করেছে। মানে ধ্রুবকে মারার আগেই ও ওকে মেরেছে? হ্যাঁ স্যার, যে এই খুনিকে পাঠিয়েছিল সে চেয়েছিল সুনীলের ওয়াইফকে যে কোনো ভাবে হোক মারতে। সুনীল অমৃতাকে মারুক বা না মারুক। কে কে ওকে বলেছিল মেরে ফেলার জন্য? আপনি শুনলে বিশ্বাস করবেন না স্যার। কি অন্ধকার করে রেখেছে, কোথায় গেল সব? মালতী, সঞ্জু, ড্র্যাকো, তুমি এখানে কি করছো? ওই যে ম্যাডাম, আমার ছেলেগুলোর খুব খিদে পেয়েছিল। আমি বললাম যে আপনার বাড়ি এখানে মানে তো আমাদের বাড়ি, তো রেস্টুরেন্টে টাকা দিয়ে কেন খাওয়া দাওয়া করব। আপনার ফ্রিজে যা রাখা ছিল না, ওইসব দিয়েই কাজ চালিয়ে নিলাম। যদি এখন একটু গরম গরম বিরিয়ানি পাওয়া যায় তাহলে ভালো হয়। এটা আমার বাড়ি, কোনো রেস্টুরেন্ট নয় যে সবাইকে নিয়ে চলে আসবে। এই, তোমরা দুজন যাও এখান থেকে, আর ড্র্যাকো তুমিও যাও। শুনতে পাচ্ছ না? সিআইডি? হ্যাঁ, সিআইডি। অমৃতা দেবী, কাউকে দিয়ে কোনো কাজ করানোর আগে দেখে তো নিতে হবে যে কাজটা কাকে দিয়ে করাচ্ছেন। ও তো নিজের মুখ খোলার জন্য একটু সময় নেয়নি। খবরদার, এগোবেন না। এই, খাওয়া হয়ে গেছে তো? সামনে এসো, সামনে এসো। আর এগোলে আমি কিন্তু গুলি চালিয়ে দেবো। তাহলে চালাও গুলি। এগোবেন না। গুলি চালাও। খুব শখ তোর গুলি করার, তাই না? সুনীলের পরিবারকে কেন তুমি মারতে চেয়েছিলে? আমি সবাইকে মারতে চাইনি স্যার, শুধুই দিব্যাকে, সুনীলের ওয়াইফ। কিন্তু এই মাথামোটা ড্র্যাকো নিজের পাগলামিতে সবাইকে মেরে দিল। আমি যখন ওই দিব্যাকে মারছিলাম তখন পরিবারের অন্যরা আমাকে দেখে ফেলেছিল, তাই বাধ্য হয়ে সকলকে মারতে হলো। ওই বাচ্চাটাকেও তুমি ছেড়ে দাওনি, বাচ্চাটাকে তুমি মারলে। কিন্তু তুমি সুনীলের ওয়াইফকে কেন মারতে চেয়েছিলে? কি এমন শত্রুতা ছিল ওর সাথে? আমার ছোট ভাইয়ের প্রতিশোধ নিতে চেয়েছিলাম। আমার ভাই দিব্যাকে খুব ভালোবাসতো,
কিন্তু দিব্যা ওর ভালোবাসাকে প্রত্যাখ্যান করলো আর সুনীলকে বিয়ে করে ফেললো। আমার ভাই এই দুঃখে পাগল হয়ে গেল। কিন্তু তুমি এতটা শিওর হলে কি করে যে গুলি তোমার লাগবে না? তুমি তো তোমার ফটোগ্রাফ দিয়েছিলে সুনীলকে, আর এটাও বলেছিলে যে একে মারতে। এটা তো সৌভাগ্যের ব্যাপার যে তোমার স্বামী মাঝখানে ঢুকে পড়েছিল, না হলে। এটাই তো আমার মাস্টার স্ট্রোক ছিল। ও, আমি জানতাম আমার স্বামী আমাকে ঠিক বাঁচাতে আসবে, আমাকে যে খুব ভালোবাসতো। সুনীলের প্রতিটা পদক্ষেপের উপর আমি নজর রাখছিলাম। অমৃতা! কিন্তু এই সমস্ত করে তুমি কি পেতে? হ্যাঁ, কেন কেন এই সমস্ত করেছো তুমি? আমার স্বামীর ইন্স্যুরেন্সের টাকা আর যারা আমার কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছিল ওদের সহানুভূতি পাওয়ার জন্য। বাহ! আমি জানতাম এই ঘটনার পর কেউ আমার থেকে টাকা চাইতে আসবে না, আর আমি নিজেকে দেউলিয়া প্রমাণ করে কোনো অন্য দেশে সেটেল হয়ে যেতাম, একটা নতুন জীবন শুরু করতাম। লজ্জা করেনি তোমার এই সমস্ত কাজ করতে? একজন স্বামী যে তোমাকে এতটা ভালোবাসতো, ওকে খুন করিয়ে দিলে। ভাইয়ের হয়ে প্রতিশোধ দিতে তুমি একটা পরিবারকে শেষ করে দিলে, পুরো পরিবার। আর এই সমস্ত করার পর তুমি নতুন জীবন যাপন করতে চাইছো? তাহলে ঠিক আছে, নতুন জীবন যাপন করো, কিন্তু বাইরে কোথাও নয়, জেলের গড়াদের পেছনে। ততদিন যতদিন না ফাঁসির অর্ডার আসে, ততদিন।